মূর্খ মুরিদদেরও পীরের প্রতি অগাধ ভালোবাসা থাকে, কিন্তু মূর্খতার কারণে এদের ভালোবাসা যেমনি বিরক্তিকর তেমনি বিপজ্জনক। এক বুজুর্গ ছিলেন, সেই বুজুর্গের দাড়ির একটি চুল তার এক মুরিদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়েছিল। বরকতের জন্য সেটা সযত্নে বালিশের নিচে রেখে দিয়েছিল। প্রতিবেশী একজন জিজ্ঞাসা করলো, এটা কিসের জন্য? মুরিদ বলল, এটা আমার মুর্শিদের দাড়ির চুল, এটা রাখলে বাড়িতে অনেক বরকত হবে। লোকটি ভাবলো, আমার বাড়িতেও তো বরকত দরকার। সে পীর সাহেবের কাছে গিয়ে জবরদস্তি করে, এমনকি ধস্তাধস্তি করে তার দাড়ি থেকে কয়েকটি চুল উপড়িয়ে নিয়ে আসলো। তার দেখা দেখি আরো কিছু লোক বরকতের জন্য দাড়ি আনতে গেল, কিন্তু বুজুর্গ ততক্ষণে অপমান ও দুঃখে ঘরে দরজা দিয়ে বসেছে। কিন্তু গ্রামের লোক তা মানতে রাজি নয়, তারা বরকত নিবেই। সুতরাং একের পর এক এসে হুজরার পাশে জড়ো হতে লাগলো। পীর সাহেব হুজরা থেকে বের হয়ে জোর হাত করে বলতে লাগলেন, বাবা সকল, আমাকে আর বিরক্ত করিও না। বরকত তোমাদের নিজেদের মধ্যেই আছে। তোমরা বাড়ি যাও, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের বাড়িতে বরকত হবে। সুতরাং স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখো, তোমাদের বাড়িতে শান্তি আসবে। তোমরা নিজেরা কদারি রাখো, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত হবে। কারণ প্রতিটি দাড়িতে 70টি করে রহমতের ফেরেশতা থাকে। দাড়িতে রহমতের ফেরেশতা থাকে, এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে সব লোক বুজুর্গের উপর ঝাঁপিয়ে পড়লো। তিনি মাটিতে পড়ে গেলেন, কেউ হাত চেপে ধরলো, কেউ পা চেপে ধরলো, কেউ বুকের উপরে বসে দাড়ি টেনে টেনে ছিঁড়তে লাগলো। ভাগ বাটোয়ারা করার পর কেউ একটি পেল, কেউ দুইটি পেল। এভাবে বরকত নিয়ে তারা মহা খুশিতে বাড়িতে চলে গেল। কিন্তু বুজুর্গ রক্তাক্ত হয়ে পড়ে রইলেন, মুখে একটি দাড়িও রেখে যায়। সমস্ত সাফ করে নিয়ে গিয়েছে। বুজুর্গ এমনিতে ছিলেন বৃদ্ধ, তাতে আবার এত দৈহিক অত্যাচার, তার জীবন বিপন্ন হয়ে উঠল। সুতরাং মূর্খদের ভালোবাসা বিকৃত ভালোবাসা, এরা ভালোবাসলেও বিপদ।